আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের নাস্তায় সবচেয়ে জনপ্রিয় এবং লোভনীয় একটি আইটেম, ভিন্ন স্বাদের ডিম আলুর চপ। আমাদের দেশে খুবই একটি জনপ্রিয় নাস্তা। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের দুটো সিদ্ধ আলু নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। একটা সিদ্ধ করা ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ঝালের জন্য 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। সবগুলো উপকরণ একসাথে আমার ম্যাশ করা হয়ে গেছে। হাতে একটু তেল মেখে আমি কিছুটা পরিমাণ আলু নিয়ে আলুর চপের শেপে আমি আলুর চপগুলো বানিয়ে নেব। আমি লম্বা আকারের শেপে বানিয়ে নিলাম। আপনারা চাইলে গোলাকারও বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা চপ বানিয়ে দেখিয়ে দেব। দেখুন আমার আরও একটা চপ বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিলাম। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আলুর চপগুলো ময়দা ভিতর কোট করে আমি ফেটিয়ে রাখা ডিমের ভিতর চুবিয়ে নেব। ডিম থেকে উঠিয়ে এখন আমি ব্রেড ক্রামের ভিতর দিয়ে আলুর চপগুলো কোট করে নেব। দেখুন আমার একটা আলুর চপ আমি কোট করে দেখিয়ে দিলাম। রাখো কথাটা। আমি আরও একটা চপ কোট করে দেখিয়ে দেব। আমি 2টো চপ কোট করে দেখিয়ে দিলাম। একই রকমভাবে আমি সবগুলো আলুর চপ কোট করে নিলাম। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব আলুর চপগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আলুর চপগুলো আমি তেলের ভিতর দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে আলুর চপগুলো ভাজতে হবে। এই চপগুলো বেশি সময় করে ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট জাল করলেই চপগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে তেল থেকে আলুর চপগুলো উঠিয়ে নেব। আমি একই রকমভাবে সবগুলো চপ ভেজে নিলাম। এখন একটা ভেঙে আমি দেখিয়ে দেব। ধন্যবাদ।